এক্সপ্লোরেটরি রিসার্চ, এই এক্সপ্লোরেটরি রিসার্চ আমরা কাকে বলবো? খুব সিম্পল ভাবে আমি যদি বলি যে কোনো কিছুকে তুমি এক্সপ্লোর করছো, তুমি কোনো কিছুকে এক্সপ্লোর করছো, কোনো কিছুকে জানছো। কি জানছো? অজানা কোনো তথ্য, যে সম্পর্কে তোমার কোনো ইনফরমেশন তোমার কাছে নেই, সেই ইনফরমেশনকে জানার জন্য তুমি কোনো গবেষণা যখন করবে, যে কোনো ধরনের নলেজ কিন্তু তোমার মধ্যে নেই। যেমন ধরো তুমি কোথাও ভাবলে যে আমি কাশ্মীর ঘুরতে যাব, তোমার মনে হলো যে আমি কাশ্মীর ঘুরতে যাব, তাহলে ওই কাশ্মীর ঘুরতে যাওয়ার জন্য ওখানে কেমন ওয়েদার, কি এনভায়রনমেন্ট, কি কি প্রবলেম হতে পারে, এই সম্পর্কে কিন্তু কোনো ইনফরমেশন বা কোনো তথ্য তুমি যখন গুগল বা ইউটিউবে সার্চ করবে, দেখা গেল তুমি সেই সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য বা বিস্তারিত নলেজ তুমি কিছু নেই, কিছু পাচ্ছ না। তখন কি করবে? তখন তুমি কাশ্মীরে গেলে, এবার গিয়ে তোমাকে কি একটা সেই সম্পর্কে তোমার আগে থেকে কোনো ধারণা ছিল না, ওখানে যাওয়ার পরে তুমি কিন্তু নলেজটাকে গেইন করছো। ঠিক এক্সপ্লোরেটরি রিসার্চটা এইরকম, এমন এক ধরনের রিসার্চ যেখানে যার আগে থেকে কোনো রকম ইনফরমেশন, কোনো রকম নলেজ কিন্তু কিছু থাকবে না, যেখানে সেটা তখন কোনো কিছুর উপর গবেষণা যখন তুমি করবে, সেটা হবে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ। মানে কোনো একটা বিষয়কে তুমি এক্সপ্লোর করছো, কোনো কোনো ইনফরমেশন তোমার কাছে আগে থেকে নেই, কিন্তু সেই ইনফরমেশনটাকে খোঁজার জন্যে তুমি রিসার্চটা যখন করবে কোনো পার্টিকুলার টপিক নিয়ে, সেটা হচ্ছে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ, মানে এক্সপ্লোর করছো নলেজটাকে। তবে এখানে কতগুলো লেখা আছে, ইন দিস টাইপ অফ ডিজাইন রিসার্চ ট্রাই টু আনকভার দ্য হিডেন অ্যান্ড আননোন ফ্যাক্ট অ্যান্ড ফেনোমেনা। তার মানে কি বলেছে, যে কথাগুলো বললাম, যে তুমি এখানে কি করবে, এটা এমন এক ধরনের রিসার্চ যেখানে তুমি কি করবে, কিছু হিডেন প্রবলেম, যে প্রবলেমগুলো আগে থেকে তুমি জানো না, আননোন প্রবলেম, সেই প্রবলেমগুলো, সেই হিডেন প্রবলেমগুলোকে তুমি ফাইন্ড আউট করার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। তো সেই ধরনের প্রবলেমকে নিয়ে যখন তুমি জানার চেষ্টা করবে, সেটা হচ্ছে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ। ক্লিয়ার? তারপরে দেখো এখানে পরের পয়েন্ট কি লেখা আছে, ইট ইজ কন্ডাক্টেড ফর এ রিসার্চ প্রবলেম when the researcher has no past data। তার মানে কি বলেছিল, যে কথাগুলো বলছি, যে কোনো পাস্ট ডেটা, মানে কোনো পাস্ট ইনফরমেশন, এই যে তোমাদের কাশ্মীর ঘুরতে যাওয়ার কথা বললাম, যে কাশ্মীর সম্পর্কে ওখানে ওয়েদার কেমন, ওখানকার এনভায়রনমেন্ট কেমন, ওখানে গেলে তোমার কি কি প্রিকশন তোমাকে নিয়ে যেতে হবে, সেই সম্পর্কে কোনো ইনফরমেশন কিন্তু তুমি জানো না, বা ইউটিউব বা গুগলে সেরকম কোনো ইনফরমেশন নেই। সেই মানে রিসার্চের ভাষায় কোনো অ্যাভেলেবেল তেমন কোনো লিটারেচার নেই। সেই ধরনের টপিক নিয়ে যখন তুমি কাজ করবে, তখন সেটা হবে এক্সপ্লোরেটরি রিসার্চ। বা কি বলেছে, অর অনলি এ ফিউ স্টাডি ফর রেফারেন্স, মানে সামান্য কিছু, হয়তো একটা দুটো ছোট কিছু ইনফরমেশন, ছোট কিছু তথ্য থাকতে পারে, মূলত বেশিরভাগটাই থাকবে না, আননোন কোনো একদম প্রবলেম, নতুন কোনো একদম কোনো কিছু ইনফরমেশন যেটার মধ্যে থাকবে না, সেই ধরনের কোনো টপিক বা সেই ধরনের কোনো বিষয় নিয়ে যখন তুমি রিসার্চ করবে, সেটা হচ্ছে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ। আবার এখানে দেখো এই কথাগুলোই লেখা আছে, এক্সপ্লোরেটরি রিসার্চ স্টাডি সিক দ্য অ্যান্সার এ কোশ্চেন আর ডেস অফ ফিনোমেনা, মানে কোনো একটা আননোন প্রবলেমকে তুমি সলভ করছে। তবে মূলত একটা কথা মাথায় রাখবে, এক্সপ্লোরেটরি রিসার্চটা হচ্ছে মূলত আমরা যখন কোনো রিসার্চ করি, পাইলট স্টাডি বলে একটা কথা তোমরা পাবে। সেই পাইলট স্টাডির ক্ষেত্রে এই রিসার্চটা মূলত করা হয়। ধরো আমি একটা কোনো কিছুর এফেক্ট দেখতে চাইছি, তাহলে সেই এফেক্টটা আমি আগে থেকে, যদি আমি রিসার্চ শুরু করার আগে কি করব, আমি একটা পাইলট স্টাডি করব, যে আমার যে রিসার্চটা আমি যেটা ভাবছি, সেই রিসার্চটা কি সঠিক কিনা সেটা জানার জন্য কিন্তু এই পাইলট স্টাডিতে অনেক সময় করা হয়, যাকে এই এক্সপ্লোরেটরি রিসার্চের মধ্যে, যে আমি যেটা ভাবছি, কারণ এই সম্পর্কে তোমার কাছে আগে থেকে কোনো ইনফরমেশন বা কোনো নলেজ, কোনো তথ্য এই জাতীয় কিছু তোমার কাছে নেই, নেই বলে তুমি কি করছো, একটা পাইলট স্টাডি করছো, রিসার্চ করার পূর্বে প্রি টেস্ট একটা তুমি নিচ্ছ, যে আমি যেটা ভাবছি বা যেটা মনে করছি সেটা কি সঠিক, বা রিসার্চটা কি আমি ফুললি কমপ্লিট করতে পারবো, এই জন্য একটা পাইলট স্টাডিটা করা হয়। আবার এখানে দেখো কি বলেছে, এই যে যে এখানে এক্সপ্লোরেটরি রিসার্চের ক্ষেত্রে ম্যানিপুলেট বাই দ্য রিসার্চার, এই যে এই রিসার্চের মধ্যে কোনো ম্যানিপুলেট কিন্তু করতে পারবে না, ডাজ নট অ্যালাউ, যে তুমি এখানে ইচ্ছা হলো যে তোমার মতো কোনো ভেরিয়েবলকে তুমি ম্যানিপুলেট করলে, সেটা কিন্তু তোমার মতো করা যাবে না। অ্যাজ ইট ইজ তুমি যা রিসার্চের মধ্যে যে যে প্রবলেম বা যে যে ফাইন্ড আউট গুলো খুঁজতে চেষ্টা করবে, সেখানে কোনো কিছুকে তুমি ম্যানিপুলেট করতে পারবে না।
দেখো এখানে আরেকটা কথা লেখা আছে, ক্যান নট বি কমপ্লিটেড কন্ট্রোল এনভায়রনমেন্ট। কারণ এই এখানে দেখো তুমি একটা আননোন ফ্যাক্টরকে যখন তুমি কোনো কিছুকে জানার চেষ্টা করবে তাহলে কি সেই সম্পর্কে তোমার ওখানকার যে ওয়েদার বা রিসার্চ তুমি যখন শুরু করবে সেই সম্পর্কে কিন্তু তোমার কি করবে যে কন্ট্রোল, কারণ তুমি একটা ট্রিটমেন্ট যখন দেওয়া হয় সাধারণত আমরা আসবো যে কখন আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের রিসার্চের মধ্যে, কিন্তু এই এক্সপ্লোরেটরি রিসার্চের মধ্যে কিন্তু কোনো কন্ট্রোল তুমি করতে পারবে না। আর এই এক্সপ্লোরেটরি রিসার্চকে কি বলা হয় অনেক সময় ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড আর ডিডাকটিভ মেথডটা কি সেটা তোমাদের আমি আগেই বলে দিয়েছি। ইন্ডাকটিভ কথাটার অর্থ হচ্ছে কি করে, ইন্ডাকটিভ কথার অর্থ হচ্ছে প্লাস সিম্বল দিয়ে বোঝাতে বলেছিলাম যে ইন্ডাকটিভ মিনস ইনক্রিজ করছে, যে নলেজটা তোমার কি করছে পার্টিকুলার কোনো স্পেসিফিক নলেজ, সেই নলেজটাকে যখন ডেভেলপ করছে ইন জেনারেল সবার ক্ষেত্রে। এক্সপ্লোরেটরি রিসার্চে কি করছে দেখো, এক্সপ্লোরেটরি রিসার্চ একদম আননোন কোনো কিছু ইনফরমেশন যেটা আমাদের কাছে নেই, সেই ধরনের কোনো প্রবলেম বা সেই ধরনের কিছু সমস্যা তুমি সমাধান করছো, মানে নতুন কিছু ইনফরমেশন তুমি আনছো, তার মানে কি এটা ইন্ডাকটিভ প্রসেসের মধ্যে কিন্তু এক্সপ্লোরেটরি রিসার্চটা হয়। আবার এটাকে কি বলছে যে ইটস এ কোশ্চেন হাউ লং, কত দূর পর্যন্ত যাবে, হ্যাঁ কত দূর পর্যন্ত এই রিসার্চটা হবে, সেইটা হচ্ছে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ, যে তুমি কিছু ওটা করতে যাচ্ছ সেই সম্পর্কে তোমার কোনো আগে থেকে কোনো তথ্য নেই, তার মানে রিসার্চটা কি এটা লম্বা সময় ধরে হতে পারে, সেই জন্য এটাকে বলছে হাউ লং, কত সময় ধরে রিসার্চটা হবে। একটা সিম্পল বোঝার জন্য দেখো একটা এক্সাম্পল দিয়েছি, হাউ টু ইমপ্রুভ মেন্টাল হেলথ অফ ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টস, যে ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টদের কিভাবে তুমি মেন্টাল হেলথ ডেভেলপ করবে। তাহলে এই যে ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টদের তুমি যে মেন্টাল হেলথ ডেভেলপ করবে সেই সম্পর্কে কোনো অ্যাভেলেবেল লিটারেচার, কোনো অ্যাভেলেবেল পেপার, অ্যাভেলেবেল সোর্স তোমার কাছে ধরো নেই। এখন তোমার কাছে যদি অ্যাভেলেবেল সোর্স বা লিটারেচার যদি না থাকে তাহলে কি হয়, তোমার সে ডাইরেকশন তুমি পাচ্ছ না যে কিভাবে আমি এই ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টদের মেন্টাল হেলথ ডেভেলপ করবো। তাহলে কি হচ্ছে, তুমি যখন তোমার কাছে কোনো ডাইরেকশন নেই তাহলে এই রিসার্চটা যখন তুমি করবে বিভিন্ন প্রকার টেস্ট বা বিভিন্ন প্রকার এক্সপেরিমেন্ট করে, তখন কি হবে, তখন রিসার্চটা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে তোমাকে করতে হবে, দীর্ঘবার অনেকবার তোমাকে ট্রাই করতে হবে, করতে করতে অনেকবার তুমি নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে, এবং সেই সম্পর্কে কি হবে কত দূর পর্যন্ত যেতে পারে সেই সম্পর্কে কিন্তু তোমার কোনো ধারণা থাকবে না। এই ধরনের রিসার্চের করার ক্ষেত্রে এরকম আননোন কোনো প্রবলেম যখন তুমি কোনো রিসার্চকে সলভ করবে তখনই মূলত কি হয় একটা পাইলট স্টাডি করা হয়, এবং পাইলট স্টাডিটা কিন্তু ভীষণভাবে জরুরি এই এক্সপ্লোরেটরি রিসার্চ এই ধরনের কোনো প্রবলেমকে যখন শর্ট আউট করার জন্য। তাহলে মূলত অনেক সময় তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের রিসার্চে পাইলট স্টাডি করাটা খুব জরুরি, তখন কিন্তু উত্তর হবে এক্সপ্লোরেটরি রিসার্চ, মানে কোনো একটা অজানা বিষয় বা অজানা কোনো তথ্য, অজানা কোনো প্রবলেম যেটা সম্পর্কে তোমার কাছে নলেজের অভাব আছে, যেটা সম্পর্কে প্রপার ইনফরমেশন নেই, সেই ধরনের কোনো রিসার্চ যখন তুমি নলেজটাকে এক্সপ্লোর করছো সেই ধরনেরটাকে আমরা বলবো এক্সপ্লোরেটরি রিসার্চ। ক্লিয়ার, মানে তোমার একটা আইডিয়াকে ডেভেলপ করা, মানে এক্সপ্লোরেটরি রিসার্চ শুরু করতে যখন যাচ্ছ তার আগে পাইলট স্টাডি কেন করছে, একটা আইডিয়াটাকে গেইন করার জন্য, একটা আইডিয়া তৈরি করার জন্য একটা প্রি টেস্ট তুমি নিচ্ছ যাতে আমার রিসার্চটা সঠিক ওয়েতে যাচ্ছে কিনা, এইটা হচ্ছে মূলত এক্সপ্লোরেটরি রিসার্চ। এইবার ধরো এইখানে দেখো আমি কতগুলো স্টেপস টু কন্ডাক্ট এক্সপ্লোরেটরি রিসার্চ, যে এক্সপ্লোরেটরি রিসার্চ করতে গেলে আমাদের কি কি স্টেপস নেওয়া দরকার। প্রথম দেখো কি রয়েছে, ডিফাইন অফ রিসার্চ প্রবলেম। তাহলে দেখো এই যে প্রবলেমটাকে সবটাই কি হবে, রিসার্চ শুরু করার আগে প্রবলেমটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সমস্ত রিসার্চের ক্ষেত্রেও একই ব্যাপারে, এক্সপ্লোরেটরি রিসার্চও তার ব্যতিক্রম নয়, এক্ষেত্রেও তার প্রসিডিওর অন্য অন্য রিসার্চের মতনই, কিন্তু এক্সপ্লোরেটরি রিসার্চের প্রবলেম কেমন ধরনের হওয়া উচিত, এমন একটা প্রবলেম হবে যে প্রবলেমটা সম্পর্কে প্রপার নলেজ, প্রপার এভিডেন্ট কোনো তথ্য সেইভাবে কিন্তু থাকবে না, একটা সম্পূর্ণ আননোন, একটা সম্পূর্ণ নতুন কোনো সমস্যাকে তুমি ফাইন্ড আউট করবে, সেটা হচ্ছে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ। তাহলে সবাই কি করবো, আমি সেই ধরনের কোনো একটা প্রবলেমকে আমি বেছে নেব, তারপরে কি করব, কন্ডাক্ট দ্য লিটারেচার রিভিউ, যদি সেই রিলেটেড আমরা যদি কোনো লিটারেচার না পাই সরাসরি তাহলে তার
কাছাকাছি লিটারেচার, রিভিউ অফ লিটারেচার কত প্রকার আমরা আসবো যখন রিভিউ করাবো তখন, সেই ধরনের লিটারেচার, সেই রিলেটেড কিছু লিটারেচার কিন্তু আমাদেরকে সবার আগে দেখতে হবে। তারপরে কি করব, ফর্মুলেটের হাইপোথিসিস, একটা হাইপোথিসিস আমাদেরকে ফর্মুলেট করতে হবে। সেই ফর্মুলেট করার পরে আমাদের ডেটা কালেকশন করতে হবে, ডেটা কালেকশন করার পরে অ্যানালাইজ ডেটা করতে হবে, তারপরে ড্র কনক্লুশন করতে হবে। দেখো অন্য রিসার্চেও এই স্টেপগুলোকে ফলো আপ করতে হয়। সেম এক্সপ্লোরেটরি রিসার্চের ক্ষেত্রেও সেম একইভাবে এই স্টেপগুলোকেই তোমাকে ফলো করতে হবে। তাহলে কিন্তু এক্সপ্লোরেটরি রিসার্চের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কিন্তু যে প্রবলেমটাকে তুমি ফাইন্ড আউট করবে, এমনভাবে প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে হবে যাতে তুমি কোনো একটা বিষয়কে, কোনো একটা সমস্যাকে এক্সপ্লোর করছো, ডিটেলস এক্সপ্লোর করছো, যেটা সম্পর্কে তোমার পূর্বে কোনো ধারণা, পূর্বে কোনো নলেজ, পূর্বে কোনো লিটারেচার সেইভাবে অ্যাভেলেবেল নেই। সেই ধরনের গবেষণা বা সেই ধরনের রিসার্চকে আমরা এক্সপ্লোরেটরি রিসার্চ বলবো। এবং এই এক্সপ্লোরেটরি রিসার্চ মূলত লং টাইম ধরে হয়ে থাকে, দীর্ঘ সময় ধরে হয়ে থাকে। এবার এই ধরনের রিসার্চ করতে গেলে আমাদের কি হয়, রিসার্চ করতে গেলে আমাদেরকে কিছু এই যে ডেটা বলেছি, বিভিন্ন প্রকার ইনফরমেশন কালেক্ট করতে হয়। তাহলে সেই ইনফরমেশন গুলোকে আমরা কিভাবে কালেক্ট করব, তার তো দুটো সোর্স। ডেটা আমরা কিভাবে কালেক্ট করতে পারি, মূলত তোমরা সবাই জানো ডেটা আমরা কিভাবে কটা সোর্সের মাধ্যমে কালেক্ট করতে পারি, মূলত দুটো সোর্স, একটা হচ্ছে প্রাইমারি সোর্স আর একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। তাহলে এই প্রাইমারি সোর্স গুলো কি কি, দেখো সার্ভে আর পোল। মানে তুমি একটা সার্ভে করছো, বিভিন্ন কোশ্চেনিয়ার দিয়ে তুমি বাড়ি বাড়ি যাচ্ছ, সেখান থেকে কিছু ইনফরমেশন পাচ্ছ, বা তুমি সেই ব্যক্তি বা সেই সাবজেক্টের স্যাম্পেলের কাছে তুমি পৌঁছাচ্ছ, তার কাছ থেকে সরাসরি কিছু ইনফরমেশন জানার চেষ্টা করছো, কিছু অবজার্ভ করে দেখছো। তাহলে এই সার্ভের মাধ্যমে তুমি কিন্তু সেই ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারো। আবার সাবজেক্টের থেকে কি করছো, ইন্টারভিউ নিচ্ছ, ইন্টারভিউ নিয়েও কিন্তু তুমি সেই ইনফরমেশন গুলো কালেক্ট করছো। আবার কোনো পার্টিকুলার ফোকাস গ্রুপের উপর তাদের অবজার্ভ করছো, বা কোনো একটা গ্রুপকে তুমি একটা পার্টিকুলার টপিক দিয়ে কোনো সমস্যা দিয়ে দিলে, সেই সমস্যাটাকে সাবজেক্ট এক্সপার্ট দিয়ে দিলে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করছো। তাহলে একটা পার্টিকুলার গ্রুপের ক্ষেত্রে তুমি সেটাকে অবজার্ভ করতে পারো, আবার কোনো কিছুকে তুমি অবজার্ভ করছো। তাহলে এই সমস্তগুলো কি তোমার প্রাইমারি সোর্স, যে সোর্স থেকে তুমি এক্সপ্লোরেটরি রিসার্চের জন্য তুমি সমস্ত প্রকার ইনফরমেশন কালেক্ট করতে পারো। আবার এই সেকেন্ডারি সোর্সের ক্ষেত্রে আবার দেখো অনলাইন রিসার্চ করতে পারো, বিভিন্ন প্রকার লিটারেচার সার্চ করতে পারো, কেস স্টাডি অফ দ্য রিসার্চ সার্চ করতে পারো। এইগুলো কি এক্সপ্লোরেটরি যে রিসার্চ তুমি করবে, তার যে ডেটা কালেকশন করবে তুমি, সেই ডেটা কালেকশনের বিভিন্ন প্রকার সোর্স, যে এখানে দুই ধরনের সোর্সই আমরা এই রিসার্চের ক্ষেত্রে আমাদেরকে করতে পারি, কারণ এই রিসার্চ সম্পর্কে প্রপার ধারণা তোমার মধ্যে থাকে না। সেই কারণে মূলত দু ধরনের ডেটা সোর্সই ভীষণভাবে জরুরি, যে প্রাইমারি সোর্স থেকেও আমরা বিভিন্ন প্রকার ইনফরমেশন কালেক্ট করে আমরা এক্সপ্লোরেটরি রিসার্চ করতে পারি, আবার সেকেন্ডারি সোর্স থেকেও কিন্তু বিভিন্ন প্রকার ইনফরমেশন নিয়ে আমরা এক্সপ্লোরেটরি রিসার্চকে করতে পারি। ক্লিয়ার? ধন্যবাদ সকলকে এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ অল।